ও নো, আমার গলায় তো কাঁটা বিঁধেছে। আমার তো খুব কষ্ট হচ্ছে। এখন আমি কি করব? তোমরা আমাকে বলো। এখন দেখি কারো কাছে কোনো সাহায্য পাওয়া যায় নাকি। সামনে যাই যাই সামনে এসে বানরকে দেখে বলে বাঘ, বানর, তুমি আমার গলার মধ্যে যে কাঁটাটা বিঁধেছে সেটা তুমি বের করে দাও। তখন বানর বলল, না মহারাজ, আমি আপনার মুখের কাছে গেলে আপনি আমাকে খেয়ে ফেলবেন। আমি এই ভুল করব না। এর থেকে বরং আমি আপনাকে একটি বুদ্ধি দিই। আপনি বড় পাখির কাছে চলে যান। লাল পাখির অনেক বড় ঠোঁট, সে আপনার এই সমস্যার সমাধান করবে। এই বলে বাঘ সামনের দিকে এগিয়ে যায় এবং সামনের দিকে এসে দেখে লাল পাখি গাছের উপরে বসে আছে। সে তাকে বলে, লাল পাখি, তুমি আমার গলার মধ্যে কাঁটাটা বের করে দাও, আমার অনেক ব্যথা হচ্ছে। কিন্তু লাল পাখি বুঝতে পারে যে তার মুখের কাছে যাওয়া যাবে না, তার মুখের কাছে গেলে সে খেয়ে ফেলতে পারে। এই বলে লাল পাখি তাকে বলে, তুমি বড় ঠোঁটওয়ালা পাখির কাছে যাও, দেখো। এই বলে সে উড়ে চলে যায় এবং বাঘও তার কাছে এসে দেখে যে সে জলের মধ্যে খেলা করছে এবং তাকে বুদ্ধি করে বলে, এই ঠোঁটওয়ালা পাখি, তুই আমার গলার মধ্যে কাঁটাটা বের করে দে, আমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু পাখিটি প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু বাঘের কথা সে ফেলতে পারে না এবং ভয়ে তার কথা শুনতে সে বাধ্য হয়ে যায়। এই বলে বাঘকে বলে, তুমি কাছে এসো, হা করো, আমি তোমার কাঁটাটা বের করে দিচ্ছি। এই বলে বাঘ হা করে এবং তার কাঁটাটা বের করে এবং একটু পরেই সে বককে খেতে খেতে চায়। এই জন্য দুষ্টু লোকের মিষ্টি কথা বিশ্বাস করতে হয় না।